হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি নর্থ বেঙ্গল ফুড চ্যানেল থেকে, দেবশিখা দেবনাথ। তো সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে ছিল মানডে, তো আমার তো নিরামিষ খেতে হবে। আমি বাজার গেছিলাম, তো বাজার থেকে ফেরার পথে মন্দিরে গেছি। সেখানে বাবাকে দুধ জল ঢেলে বেলপাতা দিয়ে পুজো করে বাড়ি ঢুকেছি, কারণ ওটা স্কুল যাওয়ার রাস্তাতেই পড়ে, তো আমার সুবিধা হয়। তো এই ডাটাটা অনেক দিন পর পেলাম, শক্ত হয়ে যায় না ডাটাগুলো, ওগুলো। আর সজনে ডাটাটা দাদা জোর করে দিল, বললো তেতো লাগবে না, ভালো মানে খেতে পারবে, ভালো লাগবে। তো ওটাও নিয়ে আনলাম আরও তোমার লঙ্কা, তারপরে ধনে পাতা দুটো দিয়েছিল। আমি আরও বলেছি এতগুলো খরচা নিয়েছি আর দুখানা দিতে হবে, আরও দুখানা নিয়েছি, পয়সা দিইনি, কিন্তু ওটা পয়সা নেয়নি। আর এনেছি টমেটো, তো পনির এনেছি। তো চলো রান্নাবান্নাগুলো শুরু করি, তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা। তো খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু কাজগুলো করতে হবে, কারণ ভিডিওটা একটু লং হয়ে গেছিলো। তো প্রথমে তো কাটা বাছা করতেই হবে, কোনো অপশন নেই। তো প্রচুর কাজ, কাপড় হচ্ছে ওইদিকে, কাপড় আনতে হবে, কাপড় ভাঁজ করতে হবে, ওগুলো গুছিয়ে রেখে রান্না শেষ করে অবশ্যই আবার পুচুকে আনতে যেতে হবে। তো পুচুকে আনতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার এই রান্নাগুলো শেষ করতে হবে। তো বেশি কিছু করব না, পনিরের তরকারি করব, কারণ যে দোকান থেকে পনিরটা আনি খুব সুন্দর হয়, মানে পনিরটা খুব ফ্রেশ থাকে, ভালো থাকে। তো আমি জানতাম না, আমার বর একদিন এনেছিল, তো খাওয়ার পরে বলেছিলাম এটা কোথা থেকে এনেছো গো, তখন অ্যাড্রেসটা দিয়েছিল। তখন আমি তারপর থেকে আনলে পরে ওখান থেকে নিয়ে আসি, যদি ওইদিকে যাওয়ার হয়, আর যদি না হয় তাহলে বাড়িতে একজন আসে, ওনার থেকেও নিয়ে নিই কখনো কখনো। তো পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের সববার খুব খুব ভালো লাগবে, কারণ আমি ভিডিওটা শ্যুট করতে পেরেছি গোটাটাই, তো তোমাদের জন্য শেয়ারও করে দিলাম। আর তোমরা দেখবে যখন, নিশ্চয়ই তোমাদের ভালোই লাগবে। আমাদের ছোটোবেলাকার কিছু কিছু জিনিস না খুব টানে, যেমন ছোটোবেলা আমরা যেভাবে ছোটোছুটি করতাম, খেলাধুলা করতাম, সেই কখন খেয়েছি, খাওয়া দাওয়ারও কোনো ছিল না, যা দিত বাবা মা সেটাই খাওয়া, মানে খাবারটা খুব পছন্দের ছিল, সে শাক ভাতই হোক, মাছ ভাতই হোক। আর এই যে দল বেঁধে খেলা, নদীর পাড়ে খেলা, এই পাড়ার থেকে ওই পাড়ায় গিয়ে খেলা, বেশ মানে বিন্দাস একটা লাইফ ছিল। কিন্তু এখনকার বাচ্চাগুলোকে যখন একটু টাইম পায়, একটাই কিন্তু কাজ, একটু মোবাইল ধরে বসে যাবে, মোবাইল ছাড় বলতে বলতেও মোবাইল ছাড়ে না। অ্যাকচুয়ালি ওদেরও এখন করার কিছু নেই, কারণ সেরকম আমাদের সময় যেমন খোলা জায়গা ছিল, এখন তো সেটাও নেই, ঘর বাড়িতে ভর্তি, পাশাপাশি কোনো নদীও নেই, সেরকম বন্ধুবান্ধব নেই, যা স্কুলে। তো ওদের দিক থেকেও দেখতে গেলে এখন কিছু করার থাকে না। তবু তো আমি যতটা পারি সরিয়ে সরিয়ে রাখি, বলি রাস্তায় যা সাইকেল নিয়ে ঘুরে আয়, একটা দোলনা বানিয়ে দিয়েছি কাপড়টা নিয়ে, তো ওটাতেও একটু খেলে কখনো কখনো। তো এই করেই মানে টাইমগুলো কাটানোর চেষ্টা করে। বাকি সময় যতক্ষণ স্কুলে থাকে তখন কিন্তু আর প্রবলেমটা হয় না, কারণ স্কুলে যতক্ষণ থাকে ততক্ষণ আর মোবাইলের কথা তো দূরের কথা, মানে মোবাইলে অ্যালাউই না। তো যাই হোক, ওদের কাছে মোবাইলও নেই, ঘরে আসলেই এই প্রবলেমটা হয়। আর শনি রবিবার যেহেতু স্কুল বন্ধ থাকে, তাই জন্য কিন্তু এই প্রবলেমটা হয়। তাই কখনো কখনো ভাবি কত সুন্দর ছিল আমাদের জীবনগুলো, এই গাছের ফল পেড়ে খাও, ওই গাছের ফল পেড়ে খাও, নদীতে যেত স্নান করতে দুপুরবেলা, ওখানে অনেক বেত গাছ ছিল। তো এখনের বাচ্চারা তো চেনেই না, বেত গাছে একটা গোটা হতো, গোটা বলতে ফল হতো ওদের, সেটা একটু টক টক লাগতো, আমরা কিন্তু বেশ খেতাম, কি না খেয়েছি, কি হাবি জাবি খেতাম। আর বাবা মাও কিন্তু একদম বিন্দাস থাকতো, অত মানে খবরাখবর রাখতো না, কটা কেলা রাখবে। তখন তো আর এরকম ছিল না যে একটা বা দুটো ছেলে মেয়ে, তখন 3টে 4টে, কারো কারো 5টে, তো এরকম হতো। যাই হোক, ওই লাইফটার সাথে আজকের লাইফ যখন একটু মনে পড়ে, তখন আমারই কষ্ট লাগে, আমারই মনে হয় যে আমার বাচ্চাগুলো বোধহয় সেই সময়টা মিস করলো, কিন্তু মিস করলেও তো করার কিছু নেই, ওটা তো আর এনে দেওয়া যাবে না। তবুও মাঝে মধ্যে যতটাই ক্লান্তি লাগুক, পরিশ্রম লাগুক, পার্কে নিয়ে যাচ্ছি, বলছি খেলো, বা একটু ঘুরতে নিয়ে যাচ্ছি যাতে কিছু খায়, ঘোরে, মাথাটা একটু ফ্রেশ হয়ে যায়। তো এই করে করেই এদের জীবনটাকে মানে কি বলবো, পরিচালনা করছি। তো
জানি না আদৌ কবে মানে সত্যি সত্যি একটা সুন্দর দিন, একটা সুন্দর মানে ভবিষ্যৎ এদের জন্য মানে তৈরি হয়ে থাকবে। তো যে সে যেই যাই হোক মানে চেষ্টা থাকবে যাতে করে এরা ভালো থাকে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে। তো আমি ঝোলও দিয়ে দিলাম, আর ধনেপাতা বললাম না নিয়ে এসেছিলাম, ধনেপাতাটা কেটে বেছে রেখে দিয়েছি, সবে মাত্র হয়েছে মনে হয়। তো আর কাটাকাটি করলাম না, গোটা গোটা একটু পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে দিয়ে দিলাম। আর সত্যি বলছি, একটা দিন দুটো দিন যাই নিরামিষ খাই আমার কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। তো এই হচ্ছে আমার আজকের রান্না, সেরকম কিছু না, সিম্পল রান্না। তো বাকি অনেক কাজই ছিল যেগুলো আমি সবটা যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই তোমাদের ভিডিও দেখতে কিন্তু মোটেই ভালো লাগবে না। শুধু এইটুকু না, আমার আরও কাজ আছে প্রচুর, যেটা আমার এখন করলে আর হচ্ছে না, যেটা আমি করব স্কুল থেকে পুচুকে নিয়ে এসে রান্নাঘর যতটা পারি পরিষ্কার করে চলে যাব, এসে শুধু আর বাকি কাজ যেগুলো আছে ওগুলোর মধ্যে একটু লেগে পড়ব। তো সবাই ভিডিওটা দেখো, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো চলো আজকের জন্য রাখছি, টাটা, ভালো থেকো সবাই।